আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন ঐশী বাংলা টেলিভিশনের পর্দায় মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে আয়োজিত আজকের ঐশী বাংলা স্টুডিওতে এই মুহূর্তে দেশের দুইজন বরেণ্য আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলা, ভারত উপমহাদেশ সহ গোটা পৃথিবীতে আল্লাহর ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্যে যে দুইজন ব্যক্তিত্ব স্টুডিওতে এই মুহূর্তে হাজির হয়েছেন, সুধী দর্শক শ্রোতা, আমি শুরুতেই তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমার পাশেই যিনি রয়েছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের স্বনামধন্য তাফসীর কারক, ফাল্গুনী টেলিভিশনের সম্মানিত সিইও আলহাজ মাওলানা সাব্বির আহমেদ উসমানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব দেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, তরুণ উদীয়মান মাওলানা কারি মাইনুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, গোটা অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে রয়েছি আমি মাওলানা মহিউদ্দিন খান ফারুকি। সুধী দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রাজ্ঞ দুজন আলোচকের কাছে চলে যাব, কোনো ভূমিকা ছাড়া সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমরা শুরু করতে চাই আমাদের মাওলানা কারি মাইনুদ্দিন সাহেবকে দিয়ে, যে আমরা লক্ষ্য করলাম সম্প্রতি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একজন আলেম, তিনি খাজা ভুয়া এরকম একটি শব্দকে তিনি বলেছেন। আসলে বিষয়টি যেহেতু একজন আলেমের জবান থেকে এসেছে, বিষয়টি আমাদেরকে অনেকটা বিব্রত করেছে। তো আমরা এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে এই বাংলা ভারত উপমহাদেশ সহ আউলিয়া কেরামের যে ধর্মপ্রচারের অবদান এবং যে খাজা শব্দকে নিয়ে যে ব্যঙ্গ করা হলো, যে শব্দটাকে অসম্মান করা হলো, এই বিষয়টা কোরআন হাদিসের আলোকে একটু বিশ্লেষণ শুনব কারি মাইনুদ্দিন সাহেব। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। খাজা একটি আরবি শব্দ, বাংলা অর্থ হলো জনাব, মাননীয়, মহামান্য, শ্রদ্ধেয়, সম্মানজনক একটি ভাষা। খাজা বলতে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি বুঝি, যিনি পাক ভারত উপমহাদেশ ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। সুলতানুল হিন্দের সুলতান যাকে বলা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি আজমির শরীফে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওনার ইসলামের দাওয়াতে আল্লাহর কুদরতে ওনার মাধ্যমে যে অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে, আল্লাহ তাআলা দয়া করে তার মাধ্যমে 90 লক্ষ বিধর্মীকে কালিমার পতাকার নিচে এনেছেন, অর্থাৎ তিনি মুসলিম করেছেন। ভারতবর্ষ সহ বাংলাদেশ, তামাম ভারতবর্ষে ইসলামের তার অবদান অপরিসীম। ভারতের ওনার নামে যে নামটা, আমি নাম বলবো না, বা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানাতবি, ওনার অনুসরণে তারা কাসেমি লাগায় সাথে ভারতবর্ষে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি খাজা মঈনুদ্দিন চিশতি। তাহলে যদি খাজা বাবা বুয়া হয়, তাহলে কাসেমি শব্দ সহ দেওবন্দ সহ যত ভারতবর্ষের আলেমুলামা মুসলিম দাবি করে সবাই বুয়া হবে। কাজে নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যায় যদি খাজা মঈনুদ্দিন চিশতিকে অস্বীকার করা হয়, যার মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, কলাম পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহর দিন আমরা বুঝেছি। তিনি হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, তাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন ভারতবর্ষে আসার জন্য। যেখানে আসলেন শাসক ছিল পৃথ্বীরায়, স্বপ্নযুগে। জি, স্বপ্নযুগে যেখানে আসলেন তিনি শাসক ছিলেন পৃথ্বীরায়। পৃথ্বীরায়ের উটের রাখার জায়গায় এসে তিনি
ইবাদতের স্থান করলেন, ইবাদত করতেছেন। উঠে রাখালরা এসে বললো যে আপনারা এখানে বসছেন কেন, এখান থেকে উঠে যান, এটা আমাদের বাদশার জায়গা। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন এটা তো আল্লাহর জায়গা। কথা প্রসঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাকে উঠতে বাধ্য করা হলো যে এখানে উঠ বসবে। খাজা মঈনুদ্দিন চিশতি একটু রাগে সুরে বললেন উঠ বসবে তো উঠে বসুক, এই কথা বলে উনি চলে গেলেন। সকালবেলা যখন তারা উটকে উঠাতে আসছে আর ওঠে না, জমিনের সাথে লেগে আছে। রাখালরা তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, হুজুর আমাদের মাফ করে দেন। মাপ চাইলেন, আল্লাহ তাআলা দয়া করলেন, উঠলো। খাজা মঈনুদ্দিন চিশতি আনা সাগরের পারে মাপ চেয়েছিলেন কার কাছে? মাপ চেয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, রাখালেরা। খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে মাফ করলেন, আল্লাহর কুদরতে উট আবার উঠলো, জমিন থেকে ছেড়ে দিলেন। আনা সাগরের পারে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি ইবাদতবন্দি করেন। ওই সাগরের পাশে অনেক মন্দির ছিল, ইবাদত তাদের ধর্ম পূজা করত। মাগরিবের আজানের সময় যখন আজান হতো তারাও তো পূজা করে, ডিস্টার্ব হওয়ার কারণে খাজা মঈনুদ্দিন চিশতিকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতে লাগলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি এখানে এসে আমাদের ধর্মে বাধা দিয়ে তিনি উযু করে পানি নিয়ে আনা সাগরের পানি বন্ধ করে দাও, তাকে পানি নিতে দেওয়া হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি একজন খাদেমকে বললেন পানি যেহেতু আনতে দেয় না, আমাদের ব্যবহার করতে দিচ্ছে না, তো এক লোটা পানি নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন চিশতির খাদেম এক লোটা পানি যখন আনা সাগর থেকে ভরলেন, তাকিয়ে দেখে যে গোটা আনা সাগরের পানি এই লোটার ভিতরে ঢুকে গেছে। এলাকার সকল অস্থির হয়ে গেল, অবাক হয়ে গেল, ব্যাপার কি? খাজা মঈনুদ্দিন চিশতিকে এলাকার সকল মানুষ আশ্চর্য হয়ে দেখার জন্য চলে আসলেন। হাজার হাজার মানুষ একত্রিত হলেন, যারা ছোট বাচ্চা ছিলেন পানির অভাবে, মুরব্বী। মানে এটা তো অনেক বড় একটা অলৌকিক ঘটনা, অনেক বড় একটা অলৌকিক ঘটনা। শুধু দর্শক শ্রোতা, কারি মাইনুদ্দিন সাহেব যে কথাটি বলতেছিলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আমরা আমাদের প্রাজ্ঞ আলোচকের আলোচনা থেকে বুঝলাম তার মাঝে একটা আল্লাহর একটা শক্তি, আল্লাহর একটা মহাশক্তি তার মাঝে ছিল, অর্থাৎ ওলি আল্লাহ হওয়ার এটি একটি নিদর্শন। আমরা বিস্তারিত জানবো। শুধু দর্শক শ্রোতা, সৌদি আরব বাইতুল ফালাহ জামে মসজিদের সাবেক খতিব, দেশ বরেণ্য আলেমীদ্বীন মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেবের কাছে যাব আমি, যে আসলে এই যে আমাদের প্রচলিত যে ধর্ম, আউলিয়া ইকরামের প্রচারিত দরবার ভিত্তিক খানকা ভিত্তিক যে ধর্ম, এইটার আসলে কোনো মৌলিক পার্থক্য আছে কিনা, আর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আউলিয়া ইকরামের ধর্ম প্রচারে তাদের কি কি অবদান রয়েছে, এই বিষয়ে যদি মূল সার নির্যাসটি আমরা একটু শুনি। সত্যি দর্শক শ্রোতা, মাওলানা সাব্বির আহমদ উসমানী। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আল্লামা মহিউদ্দিন খান ফারুকী সাহেব। আউলিয়া কেরাম তাদের ইসলাম প্রচারের যে অবদান, আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে আমরা মূল উৎস থেকে একটু বুঝতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা যখন প্রায় 30 বছর তারা শাসন করলেন, তারপরে হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন তাদের কাছে এই ইসলামের পরিচালনার দায়িত্ব চলে গেল। হজরত ইমাম হাসানকে বিষ খাওয়াইয়ে হত্যা করা হলো, শহীদ করা হলো। এরপরে ইমাম হুসাইন মক্কা মদিনা সহ গোটা এলাকায় বায়াত করলেন। কুফা থেকে তার কাছে চিঠি এসেছিল, সেখানে তাকে যেতে বলল, অসংখ্য চিঠি। মুরব্বী সাহাবীরা বলল না, এটার ভিতরে কোনো দুরভিসন্ধি আছে, তুমি যেও না। কিন্তু ইমাম হুসাইন বলল আমি তো ঘরে বসে থাকতে আসিনি, নানার ধর্ম, আল্লাহর দিন আমাকে প্রচার করতে হবে, মৃত্যুর ভয় নিয়ে তো চলতে পারবো না। অনেক বড় লম্বা কাহিনী। শেষে ইমাম হুসাইন চলে গেলেন তার পরিবার পরিজন নিয়ে। যেতে যেতে তিনি ইরাকের কুফায় রওনা করছেন। রাত্রি হয়ে যায়, তিনি কারবালার ফোরাত নদীর তীরে কারবালা নামক প্রান্তরে তিনি তাঁবু গাড়েন, সেখানে রাত্রি যাপন করেন। সকালে ফজরের আজানে উনি যখন উজু করতে নদীতে যাবে পানি আনতে, তখন দেখলো যে এজিদের প্রায় 22,000 সৈন্য এই পানি ঘেরাও করে রাখছে, পানি নিতে দিচ্ছে না। এখানে অনেক লম্বা ঘটনা। দর্শক শ্রোতা, আমি জানি অনেকেই এই কারবালার ঘটনা জানে। আমি শুধু এখান থেকে একটু উদাহরণ নিতে চাচ্ছি যে এইভাবে ইমাম হুসাইনকে, এই 1 তারিখ ছিল তাদের এই কারবালায় আসার ঘটনা। এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর মাঝে রাসূলের এই পরিবারের আহলে বাইতের সদস্য প্রায় সব শহীদ হয়ে গেল, পুরুষ যারা ছিল। এর মধ্যে শুধু ইমাম হুসাইন ছিল। 10 তারিখ সকালে সে যুদ্ধে যাবে, মহিলারা তাকে নিষেধ করলো। তাদের নিষেধ উপেক্ষা করে সে যুদ্ধে গেল।
শেষ পর্যন্ত অনেক ঘটনার পরে অনেক নিকৃষ্ট ইতিহাসের জন্ম দিয়ে এজিদের নির্দেশে মারওয়ান এবং শিমার শেষ পর্যন্ত তাকে শহীদ করে। যখন তাকে শহীদ করা হয়েছিল সেখানে দুটি কথা আমি উল্লেখ করতে চাই। 22,000 সৈন্য তাকে ঘেরাও করেছিল। শিমার তার গলা কাটতে চাচ্ছে, ছুরি গলা কাটে না। সৈন্যরা বলছিল, শিমার এত দেরি করছো কেন, তাড়াতাড়ি এজিদের ইমাম হুসাইনের গলাটা কেটে মাথাটা নিয়ে চলো, দেখো না বেলা ডুবে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমরা নামাজ জামাতে পড়বো, তাড়াতাড়ি মাথা কাটো। তো যে ইমাম হুসাইনের মাথা কেটে জবাই করে তারা নামাজ পড়বে, এরা কেমন মুসলমান, কোন মুসলমান এরা? যেই মুসলমান ইমাম হুসাইনের মাথা কেটে তারা নামাজ পড়ে জামাতে, সেই মুসলমান কি আজও আমাদের পৃথিবীতে নেই? আমি দর্শক শ্রোতাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ইমাম হুসাইনের মতো মানুষ, যার নাম না নিলে নামাজ হয় না। আরকান আহকাম 13 ফরজের সর্বশেষ ফরজ হলো একটা শেষ বৈঠকে তাশাহুদ পড়া, নামাজের শেষ। সেখানে আত্তাহিয়াতের সাথে দুরুদ পড়তে হয়, দুরুদ ছাড়া নামাজ হয় না। সেখানে বলা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ, হে আল্লাহ শান্তি বর্ষিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বাইতের উপর। আহলে বাইত শব্দ দিয়ে বোঝানো হয়েছে নবীর আহাল, পাক পঞ্চাতনের সদস্য যারা, তারা মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, হুসাইন, এর চাইতে বড় আহলে বাইতের সদস্য আর কে হতে পারে? ইমাম হুসাইন বলছিল, তোমরা আমাকে জবাই করে নামাজ পড়বা, আমার নাম না নিলে নামাজে নামাজ হয় না। আসলেই তো ইমাম হুসাইনের নাম যদি আহলে বাইতের নাম না নেওয়া হয়, নামাজ হয় না। তখন ইমাম হুসাইন চতুর্দিকে তাকিয়ে খুব কষ্টে, আপনজন হারাইবার ব্যথায় তিনি কাতর, পানির পিপাসায় ক্ষুধার তাড়নায় তিনি কাতর। শেষ মুহূর্তে তিনি বলছিলেন, হে এজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে একজনও কি নাই মুসলমান, একজন ইমানদার? আজকের এই কঠিন বিপদে আমি ইমাম হুসাইনকে সাহায্য করবে? একে একে 3 বার তিনি ঘোষণা করলেন, কেউ কি নাই, এনি পারসন, এনিওয়ান, একজনও কি নাই মুসলমান, আমাকে একটু সাহায্য করবে? তখন তারা মাথাটা এরকম নিচু করে তাকিয়েছিল। সংস্কৃতে একটা কথা আছে, মৌনং সম্মতি লক্ষণং, নীরবতা সম্মতি লক্ষণ। ইমাম হুসাইন প্রশ্ন করেছিল, তোমাদের মধ্যে কেউ কি নাই মুসলমান, একজনও কি নাই আমাকে সাহায্য করবে? তারা মাথা নত করে সাই দিছিল, একজনও নাই, একজনও তারা মুসলমান ছিল না। 22,000 সৈন্যর কেউ ইমাম হুসাইনের পাশে দাঁড়ায় নাই, তাকে বিপদে সাহায্য করে না। ইমাম হুসাইন গোটা বিশ্বের লক্ষ কোটি এই মুসলমানের বিবেকের চোখের ভিতরে আঙুল দিয়ে দেখাই দিয়ে গেছে, দেখো এই জিদের সৈন্য তারা 10,000 ছিল কোরআনের হাফেজ, তাদের ভিতর প্রায় 7,000 ছিল মুফতি, বাকি ছিল সাধারণ মুসলমান। তা 10 আর 7 17,000 22-এর ভিতরে তারা মুফতি আর হাফেজই ছিল, কিন্তু তারা একজনও মুসলমান ছিল না। ইমাম হুসাইন প্রমাণ করে দিয়ে গেল জগৎবাসীর কাছে যে তারা নামাজ পড়ছে, জুব্বা, টুপি, দাড়ি, পাগড়ি, তসবি, তাহালিল সব ছিল, ঢিলা কুলুপ ছিল, আল্লাহর নাম ছিল, আজান একামত, নামাজ জামাতও ছিল, কিন্তু তারা একজনও মুসলমান ছিল না। এই যে মানুষ, এরা ইমাম হুসেনকে শেষ পর্যন্ত শহীদ করলো, তার মাথা মোবারক নিয়ে গেল, সেটাকে অপমান অপদস্থ করলো। অনেক বড় লম্বা ঘটনা। ইমাম হুসেনের সে আহলে বাইতের সদস্য নারীদেরকে কারবালায় তারা অত্যাচার নির্যাতন করলো। এখানে সুধী দর্শক শ্রোতা, মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব মানে ধর্মের যে মূল গভীর, সেই গভীরে তিনি প্রবেশ করেছেন। একটি বিষয় লক্ষ্য করুন যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল কারবালার প্রান্তরে, তারা কিন্তু মুসলমান ছিল, তারা নামাজ পড়ত, তাদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা মুফতি ছিল, তারা হাফেজে কোরআন ছিল। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নেই, তখন এই 22,000 যার ভিতরে 17,000 মুফতি এবং হাফেজে কোরআন, কেউ মাথা উঁচু করে বুক টান করে আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারে নাই যে আমি মুসলমান। তার মানে হলো তারা নিজেরাও জানতো যে আমরা এজিদের কাছে এমনভাবে বিক্রি হয়েছি, আমাদের নীতি নৈতিকতা আদর্শ ইসলাম ধর্ম আমরা বিসর্জন দিয়ে আমরা শুধু অর্থের কাছে বিক্রি হয়ে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে আজকে এই অপকর্মটি আমরা করে যাচ্ছি। শুধু দর্শক শ্রোতা, ফিরে আসি মূল আলোচনায়। আমরা যদি অনেক গভীরে চলে যাই, মূল বিষয়টি পরিষ্কার করা যাবে না। মূল বিষয়টি হচ্ছে যে আউলিয়া কেরাম, অলি আল্লাহগণের যে ধর্মটা, আসলে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব বাংলাদেশ সহ আমাদের যে ভারত, পাকিস্তান সহ বহির্বিশ্ব জুড়ে যে সকল আউলিয়া কেরাম রয়েছেন, যাদের দরবার শরীফ, খানকা শরীফ থেকে যারা ধর্ম প্রচার করছেন,
তাদের কাছে গেলে আমরা একটা জিনিসই শুনতে পাই, সেটা হচ্ছে যে তারা আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেমে তারা উজ্জীবিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উজ্জীবিত, তাদের মাঝে ইমামত লক্ষ্য করা যায়। আর প্রচলিত যে আমাদের সমাজ ব্যবস্থায় যে ধর্মটি চলছে এটাতে সিয়াসত, রাজনীতি নির্ভর। আর আউলিয়া কিরামের যে ধর্মটি সেটি হচ্ছে মূলত ইমামত নির্ভর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মটি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে দায়িত্ব দিয়ে গেছিলেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা, অর্থাৎ আমার অবর্তমানে হযরত আলী রাসূলের এই রিসালাতের মিশনকে, রাসূলের এই যেই মহান উদ্দেশ্য নিয়ে তিনি জগতে এসেছেন, মানুষ কীভাবে আল্লাহকে পাবে সেই পথ এবং মতের দায়িত্বটা কিন্তু মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে দিয়ে গেছেন। সুধী দর্শক শ্রোতা, আমরা মাওলানা কারি মাইনুদ্দিনের কাছে যাব যে আসলে আউলিয়া কিরাম এই বাংলা ভারত উপমহাদেশে আউলিয়া কিরামদের ধর্মীয় প্রচারে উল্লেখযোগ্য কিছু অবদান থাকলে আমাদের দর্শক শ্রোতাদের কাছে যদি একটু পরিষ্কার করেন। যে সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। বাংলা ভারত উপমহাদেশে আউলিয়া কেরামগণের অবদান যদি আপনি অস্বীকার করেন তা আমরা মুসলিম দাবি করতে পারবো না। আমরা যদি বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশ ইসলাম প্রচারের ক্ষেত্রে শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি নেত্রকোনায় ইসলামের দাওয়াত নিয়ে এখনো তার মাজার ওখানে আছে এবং হযরত শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান ইয়ামিনী রহমতুল্লাহ সিলেটে আসছেন। শাহ জালাল ইয়ামিনী 360 আউলিয়া নিয়ে কাফেলা নিয়ে। তারপর আপনি যদি মিরপুরে যান, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে এ দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। পীর ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন দেশ থেকে এসেছেন। হযরত শাহজালাল ইয়ামিনী এই দেশে এসেছেন। গৌরগোবিন্দ তখন সাধারণ কিছু মুসলিম যারা ছিল তাদেরকে অত্যাচার করতেন, গরু জবাই করতে দিতেন না। আল্লাহর অলি শাহজালাল ইয়ামিনী যখন সুরমা নদীর ওই পারে আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে 360 আউলিয়া নিয়ে আসলেন, গৌরগোবিন্দর লোকেরা গণনা করে বলল যে আল্লাহর কিছু ফকির আসতেছে, এরা যদি আসে তাহলে আপনার এই ধর্ম, আপনার যে মূর্তি পূজা, গরু পূজা এগুলি থাকবে না, তাহলে আপনি আশা বন্ধ করে দেন, যা আছে নৌযান এগুলি বন্ধ করে দেন। সমস্ত নৌযান বন্ধ করে দিলেন সুরমা নদীর। শাহজালাল ইয়ামিনী 360 জন নিয়ে নদীর ওই পারে এসে দেখেন যে আমরা এই পারে যাবো, এই জন্য সকল যান চলাচল বন্ধ। শাহপরানকে বললেন, ভাগিনা আমার যে জায়নামাজটা আছে এটাকে তুমি নদীতে বিছিয়ে দাও। শাহপরান জায়নামাজটা নদীতে বিছিয়ে দিলেন। এক এক করে 360 জন আল্লাহর ওলিকে শাহজালাল হুকুম দিলেন যে তোমরা এই জায়নামাজে ওঠো। শাহজালাল হুকুমে 360 জন ওলি জায়নামাজে ওঠে সুরমা নদী পার হয়ে এই পার আসতেছেন। এই খবর গণকেরা বলল গণক যে যদি শাহজালাল এই পারে আসে তাহলে আপনি মুসলমানদের কাছে পরাজয় বরণ করবেন। এক কাজ করেন, মুসলমানরা খাবার নষ্ট করে না, নদীর ঘাটে খাবার ভাত রান্না করে ছিটিয়ে দেন। ভাত রান্না করে খাবার ছিটিয়ে দিলেন। শাহপরান নদীর এই পারে এসে দেখে নামবেন, বিভিন্ন প্রকার খাবার সামগ্রী পায়ের নিচে ফালানো এরকম দিয়ে রেখেছে। হযরত শাহপরানকে বললেন শাহজালাল ইয়ামিনী যে ভাগিনা তোমার কাছে আমি কবুতর দিয়েছিলাম, আমার কবুতরগুলি ফেরত দাও তাড়াতাড়ি। যে মামা কি করবেন? যে এগুলি দিয়ে আমি ভাতগুলি খাইয়ে ফেলতাম। শাহজালাল বললেন তাড়াতাড়ি করো। বলেন মামা আমি তো কবুতর খেয়ে ফেলেছিলাম। বলো কি? মামা কবুতর খেয়েছি, আমি তো কবুতরের পাখাগুলি খাইনি। তার ঝর্ণা থেকে কবুতরের পাখাগুলি বের করে সিটকে মারলেন, কুম্বিজনিল্লাহ বলে মেরে দিলেন। আল্লাহর হুকুমে প্রত্যেকটি পাখা থেকে এক একটি কবুতর হয়ে গেল। প্রতিটি কবুতর খাবারগুলির সাথে সাথে খেয়ে ফেললেন। এই খবর যখন রাজার কাছে চলে গেল, রাজা উলঙ্গ মহিলা ছেড়ে দিলেন, কারণ আল্লাহর মুসলিম ফকিররা উলঙ্গ মহিলা দিয়ে তাকায় না। তখন শাহজালাল ইয়ামিনী বললেন, কে আসো আমাকে রক্ষা করতে পারো? হযরত আহমদ গেসু দারাজ রহমতুল্লাহ আলাইহি, যাকে কেল্লা শহীদ বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, তিনি আল্লাহু আকবার বলে গলার ভিতরে পোঁচ দিয়ে জমিনের ভিতরে সিটকে বললেন। এই কাটা গলা দৌড় যখন দিচ্ছে মহিলারা দৌড় শুরু করলেন। শাহজালাল লোকজন নিয়ে গৌরবন্দের রাজপ্রাসাদের সামনে এসে তাকবীর দিলেন, আজান দিলেন। আল্লাহু আকবার ধ্বনিতে আজানে গৌরগোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে খানখান হয়ে গেল। সেখানে ইসলামের দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যদি শাহজালাল এদেশে না আসতো তাহলে আমরা এদেশে মুসলিম দাবি করতে পারতাম না। শাহপরান এবং শাহজালাল 360 আউলিয়ার উসিলাই সিলহট সহ সারা বাংলাদেশে ইসলামের প্রচার হয়েছে। অসংখ্য ধন্যবাদ কারি মাইনুদ্দিন সাহেব। সুধী দর্শক শ্রোতা, যে কথাটি আমাদের প্রাজ্ঞ আলোচক আপনাদের সামনে বলছিলেন যে আমরা সিলেটে যেরকম আল্লাহর ওলিকে দেখতে পাই,
আমরা কিন্তু একইভাবে ঢাকা মিরপুরে শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইকে কিন্তু আমরা এখানে দেখতে পাই। পাশাপাশি আপনার গুলিস্তান এখানে যদি দেখতে পান, গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইর সেই মাজার শরীফ এখানে রয়েছে। এইভাবে আমরা হাইকোর্টে ঢাকার অন্যতম হাইকোর্ট প্রাক গলাচকে ধন্যবাদ যে শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইর মাজার বহন করে আছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র রাজধানীর এই হাইকোর্ট মাজার, যেটাকে আমরা বলি। এইভাবে আমরা যদি রংপুরে যাই, সেখানে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই আমরা দেখতে পাবো। গোটা বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেই জেলায় কোনো না কোনো অলি আল্লাহর মাজার নেই। আপনি লক্ষ্য করেন মাদারীপুর শাহ মাদার রহমতুল্লাহ আলাইর নামে কিন্তু খাজা খানজাহান আলী। তো এইভাবে 64টি জেলার প্রত্যেকটা জেলায় অধিকাংশ উপজেলায় কোনো না কোনো অলি আল্লাহর মাজার, রওজা, দরগা, খানকা, মসজিদ, মাদ্রাসা তারা করে ইসলামকে জীবিত করেছেন। আসলে অলি আল্লাহদের কাছে মানুষ কেন এরকম হুমড়ি খেয়ে পড়েছে? সমাজের একজন হুজুরকে দাওয়াত করে নিতে হয় এবং সে গিয়ে আলোচনা করে, আর সারা জীবন আমরা ওয়াজ শুনতেছি কিন্তু আমাদের কোনো তাসির নেই। অথচ একজন অলি আল্লাহর কাছে আধা ঘন্টা বসলে মনের যে পরিবর্তন আসে, অলি আল্লাহর মাঝে কি আছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু শুনবো প্রাজ্ঞ আলোচক মাওলানা সাফির আহমদ ওসমানের কাছে, যে আপনি আমাদের কাছে একটু বলবেন যে অলি আল্লাহর কাছে গেলে আসলে আউলিয়া কেরামের যে প্রচারিত ধর্ম, তাদের কাছে গিয়ে মানুষ কেন তাদের জন্য আশিক হয়, দেওয়ানা হয়, কি এরকম শক্তি তাদের ভিতরে আছে, এই বিষয়টি। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমি একটু পূর্বে আলোচনা করতেছিলাম, এখান থেকে একটু রেস্ট নিয়ে আমি আলোচনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। যে ইমাম হুসাইনকে শহীদ করার পরে যেই ঘটনাটা ঘটলো, মক্কা মদিনায় এজিদ আক্রমণ করলো, সেখানে অনেক ধরনের অপমান অপজনক কর্মকাণ্ড সে সংগঠিত করছে। এরপরে পরবর্তী অবস্থা এমন হয়েছে যে ওই এলাকায় ওই দেশে রাসূলের সাহাবী কোথাও আছে, এজিদকে মানে না, শুনলেই তাকে হত্যা করত। এইভাবে করতে করতে রাতের অন্ধকারে অনেক জায়গায় গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতো, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিত। এজিদকে যদি না মানে তাকে হত্যা করা হইতো। তখন সাহাবীরা গোপনে সরা পরামর্শ করলো, রাতের অন্ধকারে 2 জন 5 জন 10 জন 20 জন করে কাফেলা করে করে ওই মক্কা মদিনা থেকে পালাইতে শুরু করলো, হিজরত করতে শুরু করলো বিভিন্নভাবে। যেমন মক্কা থেকে রাসূল মদিনা হিজরত করেছে, আগে কাউকে পাঠাইছে, রাসূল করেছে, রাসূলের পরেও কেউ গেছে, খণ্ড খণ্ডভাবে ঠিক এইভাবে হিজরত করতে শুরু করলো। শাম, সিরিয়া, মিশর, ইয়ামান, তাজবেকিস্তান, উজবেকিস্তান, এরকম বিভিন্ন জায়গায় রাসূলের সাহাবীরা যেতে শুরু করলো। তো যেখানে তারা যায় সেখানের মানুষগুলোর সাথে তারা পরিচিত ছিল না, নতুন মানুষ, অনেকের ভাষার সাথে তাদের, যেমন উজবেকিস্তান, তাজিকিস্তান, তাদের ভাষা পশতু, ফার্সি, রাসূলের সাহাবীদের ভাষা আরবি, তারা বুঝে না। আবার কিছু কিছু ভাষা বুঝে কিন্তু আত্মীয় স্বজন পরিচিত কেউ নাই। তখন যেখানে তারা সাহাবীরা হিজরত করে যেতেন সেখানে লোকালয়ে তারা যেতে পারতেন না, তাদের ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য নাই, ঘর বাড়ি নাই, তারা বন জঙ্গলের পাশে নিরিবিলি, তারা গাছের লতা পাতা গাছগাছলা দিয়ে আল্লাহর বাগান, আল্লাহর জমিন, এখন আজকের মতো এরকম তো ছিল না, তখন ওগুলার কোনো মালিকানা ছিল না। ওইভাবে তারা এখানে বসবাস করত, খুপড়ি ঝুপড়ি কুড়ে ঘর বানাইয়া ওখানে তারা বসবাস করত। এরপরে এলাকার মানুষকে আল্লাহ নবীর প্রেম মহব্বত আদর্শ দিয়া, তাদের ভালোবাসা চরিত্র ব্যবহার দিয়া মানুষকে আকৃষ্ট করে এই কলমা পড়ে মুসলমান বানাইছে। বছর বছর যাইতে যায় 2, 4, 5, 10 জন এরকম মুসলমান হয়েছে। তারা এই খুপরির ভিতরে থাকে। এটাকে পারস্য ভাষা এটাকে খানকা শরীফ বলা হতো। খানকা শরীফ মানে এবাদত খানা যেখানে। তো এখানে তারা বসবাস করে ধর্ম প্রচার করত আর মানুষকে দাওয়াত দিত। তো একজনকে যখন দাওয়াত দিয়ে মুসলমান বানাইতো, তার মাধ্যমে আবার কিছু লোককে মুসলমান বানাইয়া 20 জন 50 জন যখন হতো 10-20 বছর পরে, তখন তাদের সবাইকে বলতো যে এখানেও তার এই ছোট ঘরে জায়গা হয় না, তোমরা একটা মসজিদ তৈরি করো। তখন মসজিদ তৈরি করে, মসজিদ কি জিনিস বলতেছে তোমরা বানাও, আমি দেখাই দিই। মসজিদ বানাইতো, মেহরাব বানাইতো, মেম্বার তৈরি করতো, এখানে আজান হতো, একামত হতো। এই অলি আল্লাহ বা ওই যে নবীর সাহাবী যারা ছিল এরা এখানে নামাজ পড়াইতো। এইভাবে করতে করতে এদের মাধ্যমে এই ভিতর দিক দিয়া অন্তরিক্ষ মানে গোপনে গোপনে বন জঙ্গল বিভিন্নভাবে হিজরতের মাধ্যমে এইভাবে এই রসুলের প্রেমের যে ধর্মটা এটা প্রচারিত হইতে শুরু করলো। আসলে মূলত এই সাহাবীদের মাধ্যমে যে ধর্মটা বন জঙ্গলে হইয়া এই যে খানকা শরীফের মাধ্যমে প্রচারিত হয়েছে, এই ধর্মটার মধ্য থেকেই যারা এসেছে এদের মধ্য থেকে আউলিয়া কেরাম বা অলি আল্লাহর
আগমন ঘটেছে। এই যে অলি আল্লাহ যারা, এরা আসলে কোনো দেশেরই রাষ্ট্রীয় ক্ষমতায় তারা কখনো যায় নাই, আর রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কখনো কাম্যও ছিল না। এদের আসল উদ্দেশ্যই হলো নবীর প্রেম, আদর্শ, মহব্বত, চরিত্রটা আর একজনের কাছে মানে পৌঁছাইয়া দেওয়া। আর এজিদের মাধ্যমে যেই ধর্মটা কারবালায় যেটা প্রচার হয়েছে, ওখানে দুইটা ধারা হয়ে গেল, একটা এজিদের, একটা ইমাম হুসাইনের। ইমাম হুসাইনের ধর্মটা চলে গেল লোকালয় থেকে গোপনে, আর এজিদের ধর্মটা চলে গেল রাষ্ট্র ক্ষমতায়। এই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চলতে চলতে এই এজিদের শাসনকে ইতিহাস বলা হয় উমাইয়া শাসন। এই শাসন চলছিল 89 বছর। এই 89 বছর পরে 2 বছর 2.5 বছর পরে এজিদ মারা গেছে, কিন্তু শাসন চলছে 89 বছর। এই 89 বছর পরে এদেরকে পতন ঘটায় আব্বাসীয়রা ক্ষমতা নিয়ে নেয়। তাদের ক্ষমতা চলছে 508 বছর। 508 আর 89, 597, 3 বছর কম 600। এই 600 বছর পর্যন্ত রাসূলের কথা বলার মতো কোনো ব্যক্তি ফিল্ডে ছিল না, সমাজে ছিল না। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল, রাসূল বিদ্বেষী ধর্ম ওই যুগে প্রচার করা হতো। এজিদের যুগে এমনও হইতো যে জুমার নামাজের খুতবার ভিতরে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতদেরকে গালাগালি পর্যন্ত করা হতো। তাহলে সেই ধর্মটা রাষ্ট্রীয়ভাবে চলে আসছে। আর এই যে গোপন যে অলি আল্লাহর ধর্মটা, এটা ওই যে হিজরতের মাধ্যমে বিভিন্ন দেশে গিয়ে খানকা শরীফ তৈরি করে যারা ধর্ম প্রচার করতো, এরাই একসময় মসজিদ বানাইল। এই এলাকার মানুষগুলো যখন কলমা পড়ে মুসলমান হলো, তাদের সন্তানদেরকে, তাদেরকে নামাজ রোজার বিধান, নিয়ম কারণ, মাসলা মাসাল শিখানোর জন্য তারা আবার মক্তব খুলল। এই মক্তবে তারা কোরআন শরীফ, সিফারা, দোয়া, দুরুদ, সূরা, কেরাত এগুলো শিখাইতে শিখাইতে আস্তে আস্তে এই মসজিদ মাদ্রাসা শুরু হইল অলি আল্লাহর মাধ্যমে। আমি সম্মানিত উপস্থাপক আপনার মাধ্যমে গোটা জাতির কাছে একটি প্রশ্ন করতে চাই। আজকে অনেক মানুষ এই অলির দরগা, অলির মাজার যারা ভাঙতে যায়, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এই অলি যদি না আসতো, আজকে অলি না আসলে মসজিদ হতো না, অলি না আসলে মাদ্রাসা হতো না। অলি এসেছে আগে খানকা, তারপরে মসজিদ, মাদ্রাসা, এরপরে অলি আল্লাহ ইন্তেকাল করার পরে তার মাজার হয়েছে। আজকে যদি তার মাজার ভাঙতে যাই, তাহলে আমাদেরকে আগে কি ভাঙ্গা উচিত, এটা আমি জাতির কাছে, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। সুধী দর্শক শ্রোতা, মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেব মানে একদম শেকড়ের সন্ধানে ধর্মটা যে আসলে দুটা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ধর্ম, পাক পাঞ্জাতনের ধর্ম, আহলে বায়াতের ধর্ম, প্রেমের ধর্ম, আরেকটি হচ্ছে বস্তুবাদী, লোভী, রাজনৈতিক যে দর্শন, যেটার পিছনে লুকায়িত, মানে কিভাবে তাদের কাছে রাসূল বড় না, তাদের কাছে আহলে বায়াত পাক পাঞ্জাতন বড় না, তাদের কাছে আল্লাহও বড় না, আল্লাহর কথা অনুযায়ী মানে ভালো আমল করলে পরকালে ভেস্ত পাওয়া যাবে। এই টোটাল ভেস্ত নির্ভর যে ধর্মটি, এই দুইটা ভাগ কিন্তু আমরা ওনার আলোচনা থেকে আমরা পরিষ্কার হলাম। সুধী দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ লগ্নে আপনাদের কাছে একটি কথা পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে এই আউলিয়া কেরাম, অলি আল্লাহ, অলি যোগ আল্লাহ, যার সাথে আল্লাহ সংযুক্ত তাকে বলে অলি আল্লাহ। রাসূলুল্লাহ, যে যাকে আল্লাহ পাঠিয়েছেন, যার সাথে আল্লাহ সংযুক্ত, তাকে কিন্তু আমরা রাসূলুল্লাহ বলি। হাবিবুল্লাহ, হাবিব যোগ আল্লাহ, মানে যিনি আল্লাহর সাথে সংযুক্ত, আল্লাহর যিনি বন্ধু। ঠিক তদ্রূপ যারা সাধনার মাধ্যমে নিজের নফসের কামনা বাসনাকে দূর করে, যারা নিজেকে পবিত্র পরিশুদ্ধ করে আল্লাহর সাথে ফানা বাঁকা হাসিল করার মধ্য দিয়ে নিজে আল্লাহময় হয়ে গেছেন। একটি বাল্ব যেভাবে নিজেকে আলোকময় করে ওই পরিবেশকে আলো দেয়, ঠিক সেইভাবে যে মহামানব নিজেকে আল্লাহর চরিত্রে চরিত্রবান করে, আল্লাহর রঙে রঙিন করে, আল্লাহর আলো দ্বারা আলোকিত করে, আল্লাহর মহাশক্তি অন্তরে ধারণ করে, যিনি আল্লাহময় হয়ে গেছেন, ওই ব্যক্তি আল্লাহর প্রতিনিধি, ওই ব্যক্তি ওলি আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর প্রিয়ভাজন। তার কাছে গেলে আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করা যায়, তার কাছে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তার কাছে গেলে শান্তি পাওয়া যায়। ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, সেই ধর্মটা কিন্তু সেখানে উপলব্ধি করা যায়। সুধী দর্শক শ্রোতা, তো আমরা যদি বাস্তব নির্ভর ধর্ম করতে চাই, সমাজের প্রচলিত হুজুর, মাওলানা, মুফতি, তাদের কাছে শরিয়ত নির্ভর একটি ধর্ম, আর আউলিয়া ইকরামের খানকা দরবার থেকে যে ধর্মটি প্রচার হয়, সেই ধর্মটি তরিকত, হাকিকত, মারিফাত। এই চারটা বিদ্যায় বিদ্যান, যেই ধর্ম প্রচারের মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সরাসরি আল্লাহর সাহায্য পেয়েছেন, এখনকার এই যুগেও সরাসরি আল্লাহর সাহায্য পাওয়া যায়। সুধী দর্শক শ্রোতা,
সুতরাং পরিশেষে আমরা একটা কথা পরিষ্কার বলতে পারি, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আল্লাহর ধর্ম প্রচারে সবচেয়ে বেশি অবদান আউলিয়া কেরামের, যাদের পদাঙ্ক অনুসরণের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং রাসূলকে পাবো, যাদের পদাঙ্ক অনুসরণের মধ্য দিয়ে আমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শুধু দর্শক শ্রোতা, প্রাজ্ঞ দুজন আলোচক আজকে ঐশী বাংলার টেলিভিশনের স্টুডিওতে এসে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেবকে, কারি মাইনুদ্দিন সাহেবকে। শুধু দর্শক শ্রোতা, গোটা অনুষ্ঠান জুড়ে যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। গোটা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন খান ফারুকী। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।